শিক্ষার্থীরা তোমাদের সামারি লেখার নিয়ম আজকে দেখিয়ে দেবো। তোমরা অনেকে সামারি বিভিন্ন রকম টেকনিক শিখেছো, কিন্তু তোমরা সঠিক নিয়মটা জানো না, যার কারণে অনেকে ওই টেকনিক লেখা সত্ত্বেও তোমরা ভালো নাম্বার পাও না। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে তুমি 10-10 অবশ্যই পাবে। তোমাদের সুপার কিছু টেকনিক লিখে দেবো, যেগুলো তোমাদের মুখস্থ করা লাগবে না, বাস কিছু বিষয় তোমার মনে রাখলেই হবে। শিক্ষার্থীরা চলো দেখে নিই, এটা সামারি লেখার আগে তোমরা কি কি মাথায় রাখবে। অবশ্যই দেখো, সামারিটি তোমার কিন্তু 5 থেকে 6টি বাক্যের মধ্যে তোমাকে শেষ করতে হবে। এটা তোমাদের প্রথম কাজ, যে সামারিটা থাকবে সেটা কিন্তু 5 থেকে 6টা বাক্যের মধ্যে শেষ করতে হবে। সামারিতে কোনো প্রকার নাম্বার দেওয়া যাবে না, যেমন তোমার পয়েন্ট করো 1 2 3 এরকম কোনো পয়েন্ট লেখা যাবে না। সামারিটা সবসময় তোমাদেরকে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, প্যারাগ্রাফ যেভাবে ঢালাভাবে লিখো সেইভাবেই লিখতে হবে। এবং প্যাসেজ থেকে তোমাকে কিন্তু হুবহু লাইন কপি করা যাবে না। তোমরা করো কি, অনেকে প্যাসেজে যে লাইন দেওয়া আছে সেই লাইনটা একদম হুবহুই তুলে দাও, এই কাজটি করা যাবে না, একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবে এটাও দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা সামারির জন্য প্যাসেজ থেকে তোমরা কিভাবে লাইন নেবে সেটা আমরা দেখিয়ে দেবো। এই প্যাসেজ থেকে লাইন যদি তোমরা এইভাবে নিতে পারো তাহলে তোমরা অবশ্যই 10-10 পাবে। শিক্ষার্থীরা সামারির জন্য তোমরা প্যাসেজ থেকে লাইন নেওয়ার উপায় দেখো। এক্ষেত্রে তোমাদের ধরো একটা প্যাসেজ দেওয়া আছে এরকম, যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল ইন বাংলাদেশ, ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, একটা আরেকটা সেন্টেন্স হয়ে গেল, এবং ইট হ্যাজ অলসো ক্রাউডেড প্লেস। এই দেখো, এই যে 3টা সেন্টেন্স আছে না, এই সেন্টেন্সগুলোকে ভেঙে ফেলতে হবে বা এই সেন্টেন্সটাকে পরিবর্তন করবা। কিভাবে দেখো, প্রথম যে সেন্টেন্সটা রয়েছে ঢাকা ইজ ক্যাপিটাল সিটি ইন বাংলাদেশ, তো আমরা প্রথম সেন্টেন্সের আলোকে দেখো করি ইন বাংলাদেশ। দেখো শেষের কথাটা আগে নিয়ে চলে আসছি, ইন বাংলাদেশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি। দেখো সবকিছু কিন্তু একই রয়েছে, খালি শেষের কথাটা কিন্তু সামনে নিয়ে এসেছি, তাহলেই কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এতেই কিন্তু পরিবর্তন হয়ে গেল শিক্ষার্থীরা। এবার দেখো পরবর্তী আরো দুটো সেন্টেন্স রয়েছে, ইট হ্যাজ এ লার্জ পপুলেশন আর ইট হ্যাজ অলসো ক্রাউডেড প্লেস। তো এখানে আমরা কিভাবে পরিবর্তন করবো, দেখো এখানে আমরা দুটো সেন্টেন্সকে একসাথে করবো। দেখো কিভাবে, ইট হ্যাজ এ লার্জ পপুলেশন এন্ড ক্রাউডেড প্লেস। দেখো ওখানে ইট হ্যাজ অলসো যে অংশটা ছিল এটা কেটে দিয়েছি, কেটে দিয়ে কিন্তু এন্ড দ্বারা যুক্ত করে দিয়েছি, এতেই কিন্তু আমাদের দুইটা সেন্টেন্স হয়ে গেছে। তো এইভাবে তুমি যদি লেখো শিক্ষার্থীরা, তোমাকে শিক্ষক 10-10 দিতে অবশ্যই বাধ্য থাকবে। শিক্ষার্থীরা আমরা সামারি ফরম্যাটটা চলো দেখে আসি। তোমাদের যে প্যাসেজ আকারে যে ফরম্যাটগুলো আসবে সেটার ফরম্যাট হবে এরকম, দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দ্য টপিক। যে সম্পর্কে দেওয়া থাকবে সেই টপিকটা তুমি লিখে দিতে হবে প্রথমেই। তো এটা হলো প্রথম সেন্টেন্সে প্রতিটা সামারি লিখতে হবে। যদি কোনো ব্যক্তি সম্পর্কে হয় সেক্ষেত্রে হি বা শি ওয়াজ বর্ন, সেই কথায় জন্মগ্রহণ করে তার জন্মস্থল বা জন্মশালা দিবে। আর যদি কোনো টপিক সম্পর্কে না হয় তাহলে এই হি ওয়াজ বর্ন এই লাইনটা তোমাকে আর লেখা লাগবে না। তো এরপর তুমি 3 থেকে 4 লাইন প্যাসেজ থেকে নিবে, যেভাবে তোমাদেরকে লেখা দেখালাম একটু চেঞ্জ করে দিলেই কিন্তু শিক্ষক তোমার বুঝতে পারবে যে তুমি মোটামুটি সামারি লেখাটা খুব ভালো জানো। তো এরপরে তুমি লাস্টে এই লাইনটা লিখে দিবে। তোমার যখন কোনো ব্যক্তি থাকবে সেক্ষেত্রে তুমি অবশ্যই এই লাইনটা লিখবে, ব্যক্তি না থাকলে এই লাইনটা লেখার দরকার নেই। যেমন দ্য গ্রেট পারসন অফ অল টাইম হ্যাড ডাইড, যদি সে মারা যায় তার মৃত্যুসাল স্থানের কথা লিখে দিতে হবে। আর যদি তার মৃত্যুসাল না থাকে তাহলে এখানে ওই হ্যাড কন্ট্রিবিউট করে দিতে হবে। কন্ট্রিবিউট বলে দেখবে যে লাস্টের লাইনে তার অবদানের কথা লেখা রয়েছে, অবশ্যই সেই লাইনটুকু তুলে দেবে, তাহলেই হয়ে যাবে। এবং লাস্টে অবশ্যই কথাটা প্রতিটা প্যাসেজ সামারি নিচে লিখে দেবে, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন মেনি থিং ইন ফিউচার লিভস। এই বিষয়টা তোমরা খুব ভালো করে লিখে নাও। এটা কিন্তু তোমাদের প্যাসেজের জন্য সামারি। আবার শিক্ষার্থীরা তোমাদের পয়েমের জন্য সামারি রয়েছে, এটা তোমাদের দেখো প্রথমেই তোমরা লিখবে দিস ইজ দ্য পয়েম দ্যাট হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক। যে টপিকটা রয়েছে অথবা যে টপিক সম্পর্কে লিখেছো সেই টপিকটা লিখতে হবে পয়েমে। এরপর 3 থেকে 4 লাইন প্যাসেজ থেকে অবশ্যই লিখবে, যেভাবে তোমাদের পরিবর্তন করে লেখা শেখালাম। এরপর তুমি লাস্টে এই লাইনটা লিখে দেবে, ইন দ্য কনক্লুশন প্যাসেজ অর্থাৎ লেখা হয়ে গেছে, সেক্ষেত্রে উই ক্যান সে দ্যাট দ্য পোয়েট হ্যাজ টট আস ইম্পর্টেন্ট লেসন ফর এডুকেশন। এইটা হলো পয়েমের সামারি। এটা যদি তোমরা ফলো করো তোমাদেরকে শিক্ষক 10-10 দিতে বাধ্য থাকবে শিক্ষার্থীরা। সুতরাং তোমরা অবশ্যই এই বিষয়টি ফলো করো আর ভিডিওর বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর এই বিষয়টি কিন্তু প্রতিটা ক্লাসের জন্যই প্রযোজ্য, তোমরা অবশ্যই এটা ফলো করবে। অবশ্যই এটা ফলো করলে তোমরা অবশ্যই পুরো নাম্বার পাবে। আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশন সেটাতে ফ্রিতে শিটও পেয়ে যাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।